নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আর্থারাইটিস বা বাত, যা অস্থিসন্ধির অর্থাৎ জয়েন্টের একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয়ে থাকে এবং সেই সাথে সেই অঞ্চলের পেশিগুলো ফুলে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিয়ে থাকে। কয়েকটি খাবার আছে বন্ধুরা, যা খেলে এই আর্থারাইটিসের অর্থাৎ বাতের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু দেখা দিয়ে থাকে বা থেকে থাকে। তাই আজ আলোচনার মাধ্যমে জানাবো সেই সমস্ত খাবারগুলির নাম এবং সেই সাথে অবশ্যই একটি হোমিওপ্যাথিক ওষুধের নাম। আপনাদের যদি বাতের ব্যথা হয়ে থাকে বা বাতের ব্যথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আজ থেকে যে সমস্ত খাবারগুলির কথা বলবো সেই সমস্ত খাবার থেকে দূরে থাকুন এবং সেই সাথে যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো সেই ওষুধটিকে গ্রহণ করা শুরু করুন, করে আপনাদের মধ্যে দেখা দেয়া আর্থারাইটিস অর্থাৎ বাতের ব্যথা থেকে দূরে থাকুন। চলুন সেই আলোচনায় শুরু করা যাক। তবে বন্ধুরা, আলোচনা শুরুর আগে একটা কথা বলবো বন্ধুরা, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, যদি আজকের প্রথম হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন, দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন। আর সেই সাথে বলবো, যদি আমার কথা ভালো লেগে থাকে, আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক দিন, তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। বয়স বাড়লেই অনেকেই কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, কবজির যন্ত্রণা, এই সমস্ত জয়েন্টগুলোর যন্ত্রণাতে ভুগে থাকে। তবে আর্থারাইটিস আগে ভাবা হতো যে বয়স বাড়ার সাথে সাথে ডেভেলপ হয়, কিন্তু বর্তমানে আর্থারাইটিসে কিন্তু কম বয়সীরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এই আর্থারাইটিস সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে অস্টিও আর্থারাইটিস, দুই হচ্ছে রিমাটয়েড আর্থারাইটিস। অনেকের ধারণা আর্থারাইটিসের সমস্যা সহজে কমানো যায় না, এটা অনেকেরই ধারণা, কারণ এটি একটি অটোইমিউন ডিসঅর্ডার এবং তার সঙ্গে ডিজেনারেটিভ ডিসঅর্ডার। তাই এই ধারণাটা প্রত্যেকের মধ্যেই থাকে। তবে সঠিক চিকিৎসা, নিয়ম করে শরীরচর্চা ও নিয়ম করে খাওয়া দাওয়ার মাধ্যমে এই ব্যথাকে কিন্তু কমানো সম্ভব। আর্থারাইটিস বা বাত অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের অস্থিসন্ধিগুলো আক্রান্ত হয়ে থাকে এবং তার আশেপাশে অবস্থিত পেশিগুলো ফুলে যায়, শক্ত হয়ে যায়, এরকম সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। কয়েকটি খাবার আছে যা খেলে আর্থারাইটিসের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আর্থারাইটিসে যদি আপনারা ভুগে থাকেন, তাহলে কোন 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 খাবারগুলি এড়িয়ে চলবেন, চলুন সেগুলি জেনে নেওয়া যাক। এক হচ্ছে প্রক্রিয়াজাত খাবার, যেমন চিপস, বার্গার, চিজ, পপকর্ন, নোনতা খাবার, তারপর হচ্ছে ভাজাভুজির মতো খাবার। এই সমস্ত খাবারগুলি থেকে দূরে থাকুন, কারণ এগুলি আর্থারাইটিসের রোগীদের খুবই ক্ষতি করে থাকে। দুই, আর্থারাইটিসের সমস্যায় ভুগলে পাঁঠার মাংস থেকে দূরে থাকুন। এটা খাওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, কারণ রেড মিটে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে। তিন, অতিরিক্ত চিনি আছে এমন পানীয়, এমন খাবার আর্থারাইটিসের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই বাতের ব্যথা অর্থাৎ আর্থারাইটিসের ব্যথা থাকলে শরবত, নরম পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, সোডাযুক্ত পানীয়, এই সমস্ত পানীয়কে এড়িয়ে চলুন। চার হচ্ছে আর্থারাইটিসে কাঁচা নুন খাওয়ার অভ্যাস খুবই ক্ষতিকর, কারণ এই কাঁচা নুন আর্থারাইটিসের ব্যথাকে কিন্তু বাড়িয়ে দেয়। তার কারণ কাঁচা নুনে সোডিয়াম ক্লোরাইড থাকে,
যা আর্থ্রাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাড়ি দিয়ে থাকে। এছাড়া প্রক্রিয়াজাত খাবারও কিন্তু আর্থ্রাইটিসের জন্য খুবই ক্ষতিকারক, তাই সেই সমস্ত খাবার থেকে দূরে থাকুন। 5 নম্বর হচ্ছে আর্থ্রাইটিস রোগীদের জন্য মদ্যপান খুবই ক্ষতিকর। নিয়মিত অ্যালকোহল যদি পান করে থাকেন বন্ধুরা, এবং সেই সাথে যদি আপনি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন, অর্থাৎ বাতের ব্যথায় যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই নিয়মিত অ্যালকোহল পান আপনাকে কিন্তু এই ব্যথাকে আরো বাড়িয়ে দেবে। তাই সেই অভ্যাস আজ থেকে ত্যাগ করুন। তো এই 5 ধরনের খাবারকে দূরে ঠেলে দিতে হবে, এর দিকে তাকালে চলবে না যদি আপনি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন। চলুন এবার আমরা জেনে নিই যে আপনি যদি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এতক্ষণ বলা যে সমস্ত খাদ্যগুলি বললাম সেগুলো যেমন ত্যাগ করবেন, তেমনি তার পাশাপাশি একটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করুন। দেখবেন আপনি আপনার এই আর্থ্রাইটিসের ব্যথাকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। এর জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে সেটি হলো ডক্টর রেকোয়েগ R73 জয়েন্ট পেন ড্রপ। এক্সেলেন্ট মেডিসিন। এটি হাঁটু অর্থাৎ নি জয়েন্ট, হিপ জয়েন্টের আর্থ্রাইটিস এবং স্পাইনের অর্থাৎ মেরুদণ্ডের জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিসের জন্য খুবই উপকারী একটি হোমিওপ্যাথিক ব্যথা উপশমকারী ওষুধ। এটি হাড়, পেশি ও জয়েন্টের স্বাস্থ্যকে উন্নতি করতে সাহায্য করে, কারণ এতে শক্তিশালী উপাদান রয়েছে যা তরুণাস্থির বিপাক বৃদ্ধি করে এবং সেই সঙ্গে অস্টিও আর্থ্রাইটিসের মতো সমস্যাকে উপশম করে থাকে। এই R73 জয়েন্ট পেন ড্রপস ওষুধটি যে যে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কম্বিনেশন করে তৈরি করা হয়েছে সেগুলি হলো অ্যাসিডাম সালফিউরিকাম, আর্জেন্টাম, আর্নিকা, ব্রায়োনিয়া, কস্টিকাম এবং লিডাম। এই ওষুধটি শরীরের জয়েন্ট এবং স্পাইনের অস্টিও আর্থ্রাইটিস এবং হাঁটু ও হিপ জয়েন্টের অর্থাৎ নি জয়েন্ট এবং হিপ জয়েন্টের আর্থ্রাইটিসের জন্য নির্দেশিত হয়ে থাকে। এই R73 জয়েন্ট পেন ড্রপ ওষুধটি যে যে স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে চলুন সেগুলো একটু জেনে নেওয়া যায়। এক হচ্ছে এটি বেদনাদায়ক জয়েন্টের অর্থাৎ জয়েন্টের পেন এবং সেই সঙ্গে জয়েন্টের ক্ষয় এই অবস্থাকে উপশম করতে সাহায্য করে। 2 হচ্ছে জয়েন্টের ফোলাভাব, স্টিফনেস অর্থাৎ শক্ত হয়ে যাওয়া এই অবস্থা থেকে জয়েন্টকে মুক্তি দিতে সাহায্য করে এবং সেই সঙ্গে জয়েন্টের গতিশীলতা অর্থাৎ মোবিলিটি এবং সেই সঙ্গে জয়েন্টের রিল্যাক্সেশন, কমফোর্টনেস বাড়াতে সাহায্য করে। 3 প্যারালাইটিক উইকনেস এবং সেই সঙ্গে জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার মতো যে সমস্যা এবং এর কারণে জয়েন্টের যে বিকৃতি ঘটে, ডিফর্মিটিস ঘটে, সেই অবস্থাকে আটকিয়ে দিয়ে তাকে সারিয়ে তুলতে সাহায্য করে। 4 নম্বর কি করে থাকে, হিপ জয়েন্টের যে ক্র্যাম্প এবং তার যে অচলতা সেই অবস্থাকে উপশম করতে সাহায্য করে। এই সমস্ত উপকারগুলো কিন্তু আমরা এই R73 জয়েন্ট পেন ড্রপ দ্বারা পেয়ে থাকি। তাই এটি আর্থ্রাইটিসের ব্যথার জন্য খুবই এফেক্টিভ একটা মেডিসিন। তো এবার আমরা জেনে নিই এই ওষুধটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এর জন্য এই R73 জয়েন্ট পেন ড্রপ ওষুধটিকে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 4 বার করে ব্যবহার করতে হবে। যখন আপনি খুবই ভালো থাকবেন অর্থাৎ আপনার ব্যথা যন্ত্রণা কমে গিয়েছে, সেরকম হচ্ছে না, তাহলে ওষুধটাকে বন্ধ রাখবেন, আবার প্রয়োজন হলে তখন ব্যবহার করবেন। এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তাহলে আপনার যদি আর্থ্রাইটিসের ব্যথা থেকে থাকে অর্থাৎ বাতের ব্যথা যদি থেকে থাকে, তাহলে কোন সমস্ত খাবারগুলো এই ব্যথাকে বাড়িয়ে দিতে পারে সেটা আশা করি আপনারা ভালোভাবে জানতে পারলেন এবং এই ব্যথাকে কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে আনা যায় সেটাও আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন।
তো ওকে বন্ধুরা, আজকে আলোচনা এখানেই শেষ করলাম। যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক করে শেয়ার করুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।